আজ ভেন্ডি আর পিনার দিয়ে একটা রেসিপি আমি বানালাম, খেতে খুব ভালো হলো, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম। ভেন্ডি সবসময় কাটার আগেই ধুয়ে নিতে হয়, তাহলে কি হয় মানে ভেন্ডির পরিষ্কার হয়, না হলে কিন্তু পরে পরিষ্কার হবে না। কেন কাটার পর ভেন্ডির ভেতরে মানে যেই একটা স্লিপারি যেটা হয়, তার জন্য নোংরাগুলো আটকে গেলে কিন্তু ভেন্ডি তুমি ঠিক করে পরিষ্কার করতে পারবে না। সেই জন্য আগে থেকেই ধুয়ে নিতে হয়। এইভাবে ভেন্ডিগুলোকে ধুয়ে নিই, তারপরে ভালো করে কেটে মানে একটা যদি বড় ভেন্ডি হয় তাহলে তাকে 2-3 টুকরো করেছি, আর ছোটো ভেন্ডি হলে হাফ মানে অর্ধেক করে নিয়েছি। মোটামুটি যেরকম সাইজ দেখছো ওই সাইজেরই করে নিয়েছিলাম। এরপরে আমি এই ভেন্ডিগুলোকে রেখে দিয়ে এরপরে এর সঙ্গে যেগুলো দরকার হবে, একটুখানি পেঁয়াজ, একটু রসুন কুচি, এগুলো সব কেটে নেব। সবই কুচি কুচি করে কেটে নিতে হবে, মানে বেশি বড় বড় করে কাটবো না, সবই ছোট ছোট করে কেটে নেব। আর কি বলো তো, এই সময় তো ভেন্ডি ভালো পাওয়া যাচ্ছে, আর সত্যি বাজার থেকে তো এই ঢ্যাঁড়স, ঝিঙে এই সবজিগুলোই এখন আসে, এছাড়া তার অন্য কোনো সবজি আসেও না। তাই জন্য একই ধরনের তো রান্না করতে ভালো লাগে না, আর যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি তাহলে ভালোই লাগে খেতে। আর তারপরে এই যে ভেন্ডিটা আমি বানাচ্ছি না, এটা না রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। যদি রুটি দিয়ে খাও তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয়, আর একটু চটপটাও হয়, ভালো লাগে খেতে। এর জন্য এবার একটা আমি যেটা মশলাটা মানে বানিয়ে নেব, এটার জন্য আমি একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর একটুখানি বাদাম ভেজে নেব, একটু জিরে ভেজে নেব, আর চাইলে একটু তিলও দিতে পারো। তিল দিলেও ভালো লাগে, আর একটু নারকেল দিলেও ভালো লাগে। যেহেতু আমি পিনাট মশলা বানাবো, সেহেতু আমি কী বলবো, বাদামটাই আমি একটুখানি বেশি দিয়েছি, আর জিরেটা দেবে অবশ্য করেই। ভাজা জিরের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, তাই জন্য আমি জিরেটা দিয়েছিলাম। এভাবে এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ফ্রেশ নারকেল দিয়েছি, যদি তোমরা চাও শুকনো নারকেলও দিতে পারো। দিয়ে ভালো করে পেস্ট করে নেবে, আর খুব মিহি পেস্ট করবে না। এই পালস মোডে দিয়ে ভালো করে একটুখানি মানে দারদারা একটা মানে একটু দানা দানা থাকবে, এই ধরনের একটা পেস্ট করে নেবে। এবার এইভাবে পেস্ট করে মানে এগুলো নিয়ে ভালো করে পেস্ট করে নেব। একটুখানি মানে বললাম যেরকম দানা দানা করে রাখতে হবে, তো এইভাবে রেখে আর কি হবে মানে ভেন্ডির সাথে এগুলো দিলে না, মুখে যখন তুমি রুটি বা রাইস যাই খাও, ভেন্ডির সাথে পড়লে কি হবে, মুখে পড়লে না খুব ভালো লাগে খেতে। একদম পেস্ট করলে কিন্তু একদম ভেন্ডির সাথে ল্যাতপ্যাতে হয়ে যাবে পুরো, তখন আর ভালো লাগবে না খেতে। যাই হোক, এবার আমি তেলের মধ্যে রসুন কুচি করেছিলাম, রসুন ফোড়ন দিয়ে নিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম, এগুলো সব ফোড়ন দিয়ে, পারলে যদি আদা কুচি থাকে আদা কুচিও দিতে পারো, খেতে ভালো লাগে। সব একসাথে দিয়ে আমি ভাজা ভাজা করে এরপরে যে মশলাটা বেটেছিলাম মশলাগুলোও আমি দিয়ে দেব। আর একটুখানি যেগুলো গুঁড়ো মশলা, দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পারলে কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা আমি যেহেতু মানে যখন মশলাটা করেছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো তাই জন্য একটু বুঝে সুঝে লঙ্কা দিতে হবে। একটু বেশি চটপটা খেতে চাইলে, ঝাল খেতে চাইলে তাহলে দিতে পারেন, আর না হলে কিন্তু ঝাল না দিলেও চলবে, কাঁচা লঙ্কা একটু কুচি দিতে পারেন, যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার পেস্ট আছে। যাই হোক, এইভাবে ভাজা ভাজা করে ভেন্ডিগুলোকেও হালকা করে চাপা দিয়ে দিয়ে ভাজবো। তবে যেহেতু সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, তাহলেই আমার মানে এটা আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুল চন্দ্রাবাটি, যদি আপনারা চান তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি
যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এখানে ফলো করে দেবেন। আর যদি চান তো একটা করে কমেন্টও করে দিতে পারেন। যাই হোক, এইভাবে মানে ভাজা ঢাকা চাপা দিয়ে ভাজা করলে আমাদের এটা তৈরি, মানে মশলাতে জল দেবো না, কিন্তু একদম আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। গুঁড়ো মশলাগুলো দিতে যতটুকু মানে একটুখানি আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে না হাতে করে জলে একটুখানি ছিটাও দিতে পারেন, কারণ অনেক সময় ডাইরেক্ট যদি আমরা তুলে গুঁড়ো মশলা দিই, গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়, তো তখন টেস্টটা একটু অন্য হয়ে যায়। তাই জন্যে চাইলে একটু অন্য মশলা আপনি মানে একটু হাতে করে জলে দিয়ে দিতে পারেন, তাহলে কী হবে মানে মশলাটা পুরো সবজিটার গায়ে লেগে যাবে। আর এইটা সকালের ব্রেকফাস্টে আমি সেদিন বানিয়েছিলাম, আপনারা চাইলে এটা সকালের ব্রেকফাস্টে বানাতে পারেন, আর না হলে বিকেল মানে ভাত বা ডালের সাথে মেখে এটা খেতে পারেন। শুকনো খাওয়া যায়, যারা শুকনো খেতে পছন্দ করে তারা কিন্তু খেতে অবশ্যই করেই এটা খেতে পারেন। যাই হোক, এবার মশলাটা আমার হয়ে গেল মোটামুটি, কেননা এই মশলাটা আগেই ভাজা ছিল, সেহেতু বেশি তো আর মশলাটা দিয়ে নাড়তে হবে না। চাপা দিয়ে রাখার জন্য কী হবে, পুরো মশলার একটা সুগন্ধ ভেন্ডির ভেতরে ঢুকে যাবে, সেহেতু সবসময় চাপা দিয়ে রান্না করবে। চলুন তাহলে আমার রেসিপিটা পুরো দেখুন, আর একদম শুকনো ঝরঝরে হয়েছে, একদম কাদা হয়নি, ভেন্ডি কিন্তু নরম হয়নি, কিচ্ছু হয়নি। অনেক সময় ভেন্ডি কাদা হয়ে গেলে ভালো লাগে না। তাহলে চলুন আজকে আসছি, টাটা।